আমি বলবো না যে তোমাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ হবে, এটা আমি বলবো না। তো আমি এইটুকু বলতে পারি যে আজকে তোমাদের যেইটুকু ভিউজ হচ্ছে, হতে পারে 20টা ভিউজ হচ্ছে, হতে পারে 50টা ভিউজ হচ্ছে, হতে পারে 100টা ভিউজ হচ্ছে। তো এইরকম যদি ভিউজ হয় তাহলে কিন্তু এর থেকে কয়েক গুণ কিন্তু বেশি ভিউজ হবে। তো এই একটা কথা কি জানো, সেটা হচ্ছে সবার কিন্তু বাড়বে না। কেন কি জানো? কারণ হচ্ছে সবাই কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে না, কেউ স্কিপ করে দেখবে, বা কেউ অল্প একটু দেখে বেরিয়ে যাবে, কেউ হাফ দেখে বেরিয়ে যাবে, সম্পূর্ণ কিন্তু কেউ দেখবে না। তো তার জন্য কিন্তু তাদের ভিডিওতে ভিউজ কিন্তু যেমন আসতো তেমনই কিন্তু থাকবে, কিন্তু 5 থেকে 10% মানুষের কিন্তু ভিউজটা আপ হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে 5 থেকে 10% মানুষই কিন্তু আমার এই ভিডিওটাকে একদম সম্পূর্ণ মন দিয়ে দেখবে। তো ওই জন্যই কিন্তু তাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে। তো যাদের ভিউজ বাড়ানোর ইচ্ছে আছে তো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যাদের ভিউজ বাড়ানোর ইচ্ছে নেই তাহলে তারা স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আজকে আমি ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যাদের ভিডিওতে ভিউজ কম আসে কিন্তু ভিউজ আপ করতে চাইছো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো, এই যে তোমরা ওয়াইটি স্টুডিও ইউজ করো, এই ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি কিছু সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো যদি সঠিকভাবে তুমি ব্যবহার করতে জানো তাহলে কিন্তু 100% তোমার চ্যানেল গ্রো করবে, 100% তোমার চ্যানেলের ভিউজ বাড়বে। তো আমি জানি অনেকেই কিন্তু এই সেটিংসগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইউজ করতে জানো না। হয়তো সেটিংসগুলো ওয়াইটি স্টুডিওতে দেখো কিন্তু এগুলোর কি কাজ, এগুলো কিভাবে ইউজ করতে হবে, কিভাবে এটার সম্বন্ধে বুঝতে হবে, এটা বুঝে কিভাবে তোমাকে কাজ করতে হবে, এগুলো হয়তো তোমরা সঠিকভাবে জানো না, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। বা কেউ হয়তো জানো কিন্তু সঠিকটা জানো না, হয়তো ভুলভাল জানো। তো আজকে আমি তোমাদেরকে সঠিকটাই একদম জানাবো, খুঁটে খুঁটে যেভাবে আমরা বুঝে কাজ করছি, যেভাবে আমার চ্যানেলে আমি কাজ করছি। দেখো, আমার চ্যানেলে কাজ করে কিন্তু আমি ভিউজ আনছি। দেখো, এই যে আমি কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করছি, ঠিক আছে? কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে দেখো এটা 3800 ভিউজ হয়েছে, এটা 2600, এটা 5600, এটা 5600। তারপরে দেখো এটা কত ভিউজ হয়েছে, এটা হচ্ছে 15000 ভিউজ হয়েছে। তারপরে এটাই ভিউজ হয়নি, কারণ এটা হচ্ছে একটা সার্চেবল কন্টেন্ট, তো তার জন্য এটা এখন ভিউজ নেই, কিন্তু এটা পরবর্তীতে ভিউজ হবে, ঠিক আছে? যারা আমার চ্যানেলের রেগুলার অডিয়েন্স রয়েছে, যারা আমার চ্যানেলে আজ থেকে 5 মাস 6 মাস 1 বছর পর পর্যন্ত আমার ভিডিও দেখবে, তারা দেখতে পাবে এই ভিডিওতে এই ভিউজটা কিন্তু থাকবে না। এখন কত ভিউজ হয়েছে? 942 ভিউজ হয়েছে, কিন্তু এই ভিউজটা থাকবে না, এই ভিউজটা কিন্তু হাজারে হাজারে কিন্তু পৌঁছে যাবে। তারপরে দেখো, এই যে এখানে আরো দেখো এটা কত হয়েছে, এটা 3600, এটা 8000, এটা 2200। তারপরে দেখো এটা কত, এটা 8600, 4700, 5100। তারপরে দেখো এটা কত, এটা 15000, এটা 3100। দেখতে পাচ্ছ এরকম আমার চ্যানেলে ভিউজটা। দেখো এটা কত, 8700, 3500। তো তোমরা বুঝতেই পারছো যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে, কারণ আমি ওয়াইটি স্টুডিওর যে সেটিংসগুলো আজকে তোমাদেরকে বলবো ওগুলো সঠিকভাবে বুঝে কাজ করছি বলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। তো আমি চাই আমার যত অডিয়েন্স রয়েছে তো প্রত্যেকে এই সেটিংসগুলো বোঝো এবং তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ নিয়ে আসো। যদি তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো তাহলে কিন্তু আমাকে নিজেকে একটা সফল ইউটিউবার মনে হবে, ঠিক আছে? তো দেখো, তার জন্য তোমরা কি করবে, অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে ভিউজ দেখতে পারবে তোমাদের কত ভিউজ হয়েছে। আমার 2.2 লাখ ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে, ঠিক আছে? তো দেখো এখানে কি রয়েছে, ইন্সপিরেশন রয়েছে, ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে, ঠিক আছে? তো এবার এখানে দেখতে পাচ্ছ একটা কি রয়েছে, ইন্সপিরেশন, ঠিক আছে? ইন্সপিরেশন একটা রয়েছে। এবার এটা কিন্তু আগে ছিল রিসার্চ ট্যাব, তো রিসার্চ ট্যাবটাকে উঠিয়ে দিয়ে নামটা চেঞ্জ করে এটা কিন্তু ইন্সপিরেশন করেছে, ঠিক আছে? এবার দেখো এখানে কি রয়েছে, দেখো টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে, টপ কন্টেন্ট রয়েছে। এই টপ কন্টেন্ট এখানে কোনগুলো, দেখো লাস্ট 28 দিন আমার টপ কন্টেন্ট কোনগুলো, দেখো এটা এসইও 27800, তারপরে এই যে এটা 23100, তারপরে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার নতুন পদ্ধতি, এটা হচ্ছে 16900, তারপরে 100 ভিউজ চ্যানেলে থাকলেই 15700, তারপরে ওয়াইটি স্টুডিও 3 সিক্রেট টিপস, এটা 15100,
ঠিক আছে। তো এবার আমি যদি এখানে টপ কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরও অনেকগুলো ভিডিও কিন্তু এখানে চলে এসছে। এগুলো হচ্ছে লাস্ট 28 দিনে আমার চ্যানেলে টপ পারফর্ম করেছে, এগুলো লাস্ট 28 দিনে মানুষ বেশি পছন্দ করেছে এই সমস্ত ভিডিওগুলো। ঠিক আছে, এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলের জন্য কিন্তু ভালো ভিডিও। তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্ত ভিডিও আমাকে বানাতে হবে। ঠিক আছে, ফার্স্টে কি রয়েছে, এসইও নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপরে এই যে খবর ছোট চ্যানেল গ্রো করবে এই ধরনের ভিডিও দিতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম এই নিয়ে ভিডিও দিতে হবে। তারপরে দেখো ওয়াইটি স্টুডিও সিক্রেট টিপস রয়েছে, এই দিয়ে ভিডিও দিতে হবে। তো দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিওর সিক্রেট টিপস, এটাও কিন্তু আমার লাস্ট 28 দিনে তোমরা বেশি পছন্দ করেছো, তোমাদের চাহিদা রয়েছে এই টপিক্সের, যার জন্য আজকেও আমি এই ভিডিওটা আমি তৈরি করলাম। এই ওয়াইটি স্টুডিও নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করছি। তাহলে বুঝতে পারছো আমি কিভাবে কাজ করছি, বুঝতে কি পারছো আমি কিভাবে কাজ করছি? আমার চ্যানেলটা ফলো করো, দেখো আমি কিভাবে কাজ করছি। তোমাদেরকেও কিন্তু সেভাবে কাজ করতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে। ইউটিউব যেভাবে বলছে সেভাবে কাজ করতে হবে, তোমার নিজের ইচ্ছে মতো কাজ করলে কিন্তু হবে না। আমারও ইচ্ছে করে যে অন্য অন্য টপিক্সের আমি ভিডিও দিই, কিন্তু আমাকে সেটা দিলে কিন্তু হবে না, কারণ তোমরা পছন্দ করবে না। ঠিক আছে, আমার চ্যানেলের যে সমস্ত অডিয়েন্স, আমার চ্যানেলের অডিয়েন্সরা পছন্দ করবে না, তার জন্য আমার নিজের ইচ্ছে মতো ভিডিও দিলে কিন্তু হবে না। ইউটিউব আমাকে যেটা বলছে, আমার চ্যানেল আমাকে যেটা বলছে, আমাকে সেরকমভাবেই কিন্তু কাজ করতে হবে। তারপরে দেখো এই যে ভিডিও আপলোডের পর 3 বার দেখো এটাও 8600 ভিউজ হয়েছে। তারপরে ভিডিও আপলোড করার পর শুধু একটা কাজ করো, এটাও 8000 ভিউজ হয়েছে। এই টপিকে ভিডিও দিলে কিন্তু আমার বেশি ভিউজ হয় সব সময়। এই চ্যানেলের শুরু থেকে শেষ, এই যে চ্যানেলের একদিন বয়স থেকে এই এখন অবধি আমি যতদিন এই টপিকে ভিডিও আমি কভার করেছি, আমার চ্যানেলে প্রত্যেকটা দিন আমি অন্য ভিডিওর তুলনায় বেশি ভিউজ পেয়েছি। অন্য ভিডিওতে যদি আমি 2000 ভিউজ পাই, এটাতে আমি 4000 ভিউজ পাবো। ঠিক আছে, তারপরে দেখো এই যে এই মাত্র পাওয়া আপডেট, এটাতেও ভালো ভিউজ হয়েছে। ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ, আবারও ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল, এটা 5500 ভিউজ হয়েছে। এটাও ভালো পারফর্ম করেছে লাস্ট 28 দিনে। তো দেখতে পাচ্ছ এই একটা ভিডিও লাস্ট 28 দিনে, তাহলে লাস্ট 28 দিনের মধ্যে আমি ওয়াইটি স্টুডিও কভার দিয়েছি। ওয়াইটি স্টুডিও কিন্তু আবার 3-4 বার দেওয়া হয়ে গেছে। এই যে আজকে একটা ভিডিও দিচ্ছি ওয়াইটি স্টুডিও নিয়ে, তাহলে কেন দিচ্ছি? এই যে এগুলো দেখে কাজ করছি বলে দিচ্ছি। এই যে টপ কন্টেন্ট আমি দেখলাম যে আমার ওয়াইটি স্টুডিও নিয়ে 2-3 খানা ভিডিও এখানে টপে রয়েছে, তাই আমি এখন এই ওয়াইটি স্টুডিও দিয়ে আমি এই ভিডিওটা করছি। ঠিক আছে, তাহলে এভাবে তোমাদেরকে কাজ করতে হবে। এখানে লাস্ট 90 দিনে টপ কন্টেন্ট দেখবে, লাস্ট 365 দিনে টপ কন্টেন্ট দেখবে। ঠিক আছে, তো মেনলি তোমরা লাস্ট 28 দিনের টপ কন্টেন্টগুলো দেখবে, রিসেন্টলি টপ কন্টেন্ট কোনগুলো সেগুলো তোমরা দেখবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমি একবার ব্যাক করছি। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ আবার আমি ইন্সপিরেশনে গেলাম। এবার এখানে আরও কিছু কাজ রয়েছে। দেখো এখানে টপ সার্চেস দেখতে পাচ্ছ, টপ সার্চেস আমার চ্যানেলে টপ সার্চেস কোনগুলো, এই অ্যারোতে আমি ক্লিক করব। ঠিক আছে, অ্যারোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো টপ সার্চেসে প্রচুর কিওয়ার্ড এসছে, আমার চ্যানেলের জন্য। এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা কিওয়ার্ড, এইগুলো দিয়ে আমাকে ইউটিউব বলছে ভিডিও তৈরি করো। ঠিক আছে, ইউটিউব বলছে ভিডিও তৈরি করো। এই যে ক্রিয়েটার স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও, এটার কিন্তু এক একজন এক এক নাম বলে চেনো। কেউ বলে ক্রিয়েটার স্টুডিও, কেউ বলে ইউটিউব স্টুডিও, কেউ বলে ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, আমি বেশিরভাগ বলি ওয়াইটি স্টুডিও। তো দেখতে পাচ্ছ এই ওয়াইটি স্টুডিওটা কেন দিচ্ছে ইউটিউব? এটা ক্রিয়েটারদের জন্য দিচ্ছে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা কাদের জন্য? ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের অডিয়েন্সরা ভিডিও দেখবে, কিন্তু আমাদেরকে যদি আমাদের চ্যানেল গ্রো করাতে হয় তাহলে আমাদের ওয়াইটি স্টুডিও সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু ইউটিউব দিচ্ছে যে তোমার চ্যানেল তুমি কিভাবে গ্রো করাতে পারবে, সেই টিপসগুলো কিন্তু আমাদের এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই দিচ্ছে। তো এটা তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে অবশ্যই তোমাকে এগুলো বুঝতে হবে। দেখো এখানে টপ সার্চে কি রয়েছে, টপ সার্চে এখানেও ওয়াচ টাইম 4000 আওয়ার্স এটা রয়েছে। রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম প্রবলেম, কিভাবে চ্যানেল মনিটাইজ করব, ওয়াচ টাইম ইন ইউটিউব कैसे बढ़ाए, রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা, ইউটিউব ভিউ সাবস্ক্রাইবার্স ওয়াচ টাইম ডাউন, আর্ন অন ইউটিউব সেটিংস, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, আবার 4000 আওয়ার্স ওয়াচ টাইম। দেখতে পাচ্ছ, তো 4000 আওয়ার্স ওয়াচ টাইম কিন্তু 2-3 খানা রয়েছে টপ সার্চে। তারপর হচ্ছে চ্যানেল মনিটাইজেশন নিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত কিওয়ার্ডগুলো আমার চ্যানেলের জন্য র্যাঙ্ক কর। এই দেখো আরেকটা ইউটিউব মনিটাইজেশন সাকসেসফুল। তো দেখতে পাচ্ছ মনিটাইজেশন নিয়ে, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড নো ভিউজ প্রবলেম, মানে 0 ভিউজ প্রবলেম নিয়ে, ভিউজ বাড়ানো নিয়ে কিন্তু আমার চ্যানেলে যদি আমি ভিডিও দিই, এই সমস্ত কিওয়ার্ডে যদি আমি ভিডিও বানাই তবে কিন্তু আমার ভিডিওতে আমি ভালো ভিউজ পাবো।
তাহলে আমার টপ কন্টেন্ট, এই যে টপ সার্চেস, এখান থেকে দেখেই তো আমার ভিডিওতে আমি ভিউজ নিয়ে আসতে পারবো। আমার কন্টেন্ট অলরেডি রয়েছে, আমাকে তো আর ভাবতে হবে না আমি কালকে কি ভিডিও বানাবো, আমার পরশুদিন কোন ভিডিও বানাবো। কন্টেন্টের তো আর অভাব হবে না, তোমাদেরকেও হবে না। তোমরা অনেকেই আছো কন্টেন্টের অভাবের জন্য ভিডিও দিতে পারো না, মনে মনে ভাবো যে কালকে একটা ভিডিও বানিয়েছি আর কালকে কি বানাবো, পরশুদিন কি বানাবো, আমার তো কন্টেন্ট শেষ, আমার কাছে তো কোনো কন্টেন্ট নেই। তাহলে হোয়াইট স্টুডিওর এগুলো দেখো, এখানে হাজার হাজার কন্টেন্ট তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা দিন কিন্তু আপডেট হয় কন্টেন্টগুলো, ঠিক আছে? প্রত্যেকটা দিন বিভিন্ন কিওয়ার্ডে তোমাকে আসবে, এখান থেকে তুমি কন্টেন্ট পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এখান থেকে কন্টেন্ট নিয়ে যে তুমি বানাও তাহলে কিন্তু ভিডিওতে আরো ভালো ভিউজ পাবে। তোমার ভিডিওতে যদি আজকে 20টা ভিউজ হয়, এখান থেকে বানালে তোমার 30টা 40টা ভিউজ কিন্তু হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি একবার ব্যাক করছি, ব্যাক করার পর এখানে দেখো টপ সার্চেস, এখানে কিন্তু এই যে ওয়াচ টাইম নিয়ে রয়েছে, এই যে তারপরে দেখো এখানে এই যে রিউজ কন্টেন্ট নিয়ে রয়েছে, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম প্রবলেম, দেখতে পাচ্ছ এগুলো নিয়ে রয়েছে। তারপরে রিসেন্ট ভিডিও, এই যে রিসেন্ট এই সমস্ত ভিডিও কিন্তু দিচ্ছে, এই সমস্ত ভিডিও কিন্তু রিসেন্টে কিন্তু ভালো ভিউজ পেয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছ, ছোট চ্যানেল হলে আনন্দে নাচো, ইউটিউবে চলে এসেছে খুশির আপডেট, দেখতে পাচ্ছ? এই কন্টেন্টটা, এই থাম্বনেলটা, এটা কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু সবার ফার্স্টে শুরু হয়েছিল, আমাদের গ্রো উইথ ইউটিউবার, আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু ভাইরাল হয়েছিল। ভাইরাল বলতে একটু বেশি ভিউজ হয়েছিল, সেটা তো ভাইরাল বলে না, 15,000 এরকম ভিউজ হয়েছে, 15,000 প্লাস এরকম ভিউজ হয়েছে একটা নতুন চ্যানেল। যখন আমাদের চ্যানেলের বয়স 5 থেকে 6 দিন, তখন এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তাহলে একটা চ্যানেলে যদি 5টা 6টা ভিডিও দিয়ে যদি 15,000 ভিউজ নিয়ে আসা যায়, তাও আবার ইউটিউব ট্রিক্সের চ্যানেলে, তাহলে তো তাকে ভাইরালই বলা যেতে পারে, তাই না? একটা নতুন চ্যানেলের জন্য। তো দেখো সেই টপিকটাকে যখনই অন্য ক্রিয়েটাররা কভার করেছে, তখন কিন্তু তারাও ভিউজ পেয়ে গেছে। যেমন এই দেখতে পাচ্ছ, যেমন এই যে ইউটিউবার বানাবো, এই যে যেমন আমাদের এই টপিকটাকে কভার করেছে, ছোট চ্যানেল হলে আনন্দে নাচো, একই রকম থাম্বনেল বানানোর চেষ্টা করেছে, একই রকম টাইটেল দিয়েছে, দেখো ভালো ভিউজ পেয়ে গেছে, আমাদেরকেও ছাড়িয়ে গেছে, 21,200 ভিউজ হয়ে গেছে। তারপরে আরো চ্যানেল রয়েছে, আরো ইউটিউব ট্রিক্সের চ্যানেল রয়েছে, যারা এরকম এই টপিকে ভিডিও বানিয়ে সেম টু সেম এরকম ভাবে থাম্বনেল বানিয়ে এরকম টাইটেল দিয়ে তারাও তাদের ভিডিওতে ভালো ভিউজ পেয়ে গেছে। যাদের ভিডিওতে আজকে 2,000-3,000 ভিউজ হচ্ছে, তাদের ভিডিওতে আজকে 5-6,000 ভিউজ হয়ে গেছে এই টপিকে। তাহলে বুঝতে পারছো এই সমস্ত ভিডিওতে ভিউজ বানানোর বেনিফিটটা কি? তো এভাবে কাজ করতে হবে। যেমন এই যে এই সমস্ত চ্যানেলগুলো করেছে, ভিউজ পেয়ে গেছে। অবশ্যই একজনের কন্টেন্ট যখন একটা ট্রেন্ডিংয়ে থাকে, তখন সবার বানানোর অধিকার আছে, সবাই বানাবে। যে এমন নয় যে আমি বানিয়েছি আমার চ্যানেলে রয়েছে বলে আর কেউ বানাতে পারবে না। তো দেখো এখানে আরো কি রয়েছে, এখানে আরো টপ সার্চেসে এখানে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত কিওয়ার্ড রয়েছে, এই সমস্ত কিওয়ার্ডে তুমি ভিডিও বানাতে পারবে, ঠিক আছে? তো এই গেল। তারপর আরেকটা তোমাকে বলছি, আরেকটা হচ্ছে এখানে অডিয়েন্স, ঠিক আছে? অডিয়েন্সে তুমি যাবে, অডিয়েন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে লাস্ট 28 দিনে আমার রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ কেমন, রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্সের গ্রাফ কেমন দেখতে পাচ্ছ? এই যে নিচের এই ব্লুটা, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে? নিউ ভিউয়ার্স। আর উপরেরটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, বুঝতে পারছো? রিটার্নিং ভিউয়ার্স। তো এই যে পার্পল কালারের যে দাগটা উপরে যেটা রয়েছে, সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে? এবার তোমার চ্যানেলে দেখতে হবে রিটার্নিং ভিউয়ার্স আছে নাকি। রিটার্নিং ভিউয়ার্স কোনগুলো? যারা তোমাকে একবার সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে? একবার তোমাকে সাবস্ক্রাইব করেছে এবং পরবর্তীকালে তুমি যখনই ভিডিও আপলোড দিচ্ছ আবারও আসছে এসে তোমার ভিডিওগুলো দেখছে, তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর যাদের কাছে সবার ফার্স্ট টাইম আমার ভিডিও গেছে, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে? তো আমার লাস্ট 28 দিনে আমার নতুন ভিউয়ার্স কত? 56,000। আর রিটার্নিং ভিউয়ার্স কত? 37,000, ঠিক আছে? তাহলে আমার নতুন ভিউয়ার্স বেশি, রিটার্নিং ভিউয়ার্স কম, কিন্তু সেই হিসাবে কিন্তু তাও একটা ভালোই রিটার্নিং ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেল হিসাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু এই গ্রাফটা উপরে রয়েছে, নিউ ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু নিচে রয়েছে। এটাই কিন্তু পারফেক্ট, ঠিক আছে? যখনই এই রিটার্নিং ভিউয়ার্সটা উপরে থাকবে, নিউ ভিউয়ার্সটা নিচে থাকবে, এটাই কিন্তু পারফেক্ট। তোমাদের অনেকে নিউ ভিউয়ার্স উপরে থাকে, রিটার্নিং ভিউয়ার্স নিচে থাকে, সেটা কিন্তু পারফেক্ট নয়, দেখতে পাচ্ছ? তো আমার চ্যানেল হিসাবে এই গ্রাফ বলে দিচ্ছে যে আমার চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্স খুবই ভালো রয়েছে, যার জন্য আমার ভিডিওতে আমি এখন ভিউজ পাচ্ছি, ঠিক আছে? আর 2-3 দিন ধরে ভিউজটা ডাউন হয়ে গেছে, মাঝে দিয়ে কিছুদিন একটু ভালো ভিউজ পেয়েছিলাম, আবার 2-3 দিন ধরে ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছি যাদের
ভিউজটা কয়দিন আগে ডাউন ছিল তাদের এখন আপ হচ্ছে রিসেন্ট, আর আগে কিছুদিন আগে যাদের ভিউজ একটু ভালো ছিল তাদের এখন ডাউন হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। তো এটা হয় আবার সলভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদেরকে দেখতে হবে এখানে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কি দেখে, কার কার ভিডিও দেখে, এখান থেকে তোমাকে সেটা দেখতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি মোড়ে আমি ক্লিক করছি, আমার চ্যানেলের অডিয়েন্সরা কার কার ভিডিও দেখে, দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেলের ভিডিও দেখে, ঠিক আছে, এই সমস্ত চ্যানেলের ভিডিও দেখে। তাহলে এই সমস্ত চ্যানেল কেমন ধরনের ভিডিও দিচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে তুমি সে সমস্ত কন্টেন্ট দেখে আইডিয়া নিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। যে সে যেমন যেমন কথা বলেছে ভিডিওতে তোমাকেও সেম টু সেম তেমনই কথা বলতে হবে এমন নয়, তোমাকে জাস্ট আইডিয়াটা নিতে হবে সে কি বোঝাতে চেয়েছে, সে কি দেখাতে চেয়েছে। এবার তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তোমার মতো করে তোমাকে ভিউজটা আনতে হবে, ঠিক আছে, ভিডিওটা বানাতে হবে। তারপরে এই যে চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল দেখে এখান থেকে পুরো দেখতে পারবে কোন কোন চ্যানেল দেখে। এমন নয় যে আমার চ্যানেল আমার অডিয়েন্স শুধুমাত্র যে ইউটিউব ট্রিক্সের চ্যানেল দেখে, এমন কিন্তু নয়, ব্লগ চ্যানেল দেখে, তারপরে যারা শর্টস ভিডিও করে তাদের চ্যানেল দেখে, কমেডি ভিডিও করে তাদের চ্যানেল দেখে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে টুম্পা বাগ এরা কেমন ধরনের ভিডিও করে আমি জানি না, পলুদীপ, রাহুল রুইদাস, কবিতা কি দুনিয়া, রিপাস ব্লগ, পল্লী ডান্স ভিডিও, রূপক সুস্মিতা, এরা কেমন ধরনের ভিডিও করে আমি জানি না, এদের ভিডিও আমি দেখিনি, ঠিক আছে। আর দেখো ফার্স্টের দিকে কিছু ইউটিউব ট্রিক্সের চ্যানেল রয়েছে, এনাদের আমি চিনি। তো এগুলো হচ্ছে আমার যে ধরনের ভিডিও, আমার ক্যাটাগরি চ্যানেল। তো আমার ক্যাটাগরি চ্যানেল এই সমস্ত কয়েকটা চ্যানেল রয়েছে, হাতে গোনা 3খানা 4খানা চ্যানেল রয়েছে, তারা দেখে, ঠিক আছে। এখানে চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স, এটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, কিছুদিন পর পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। এগুলো পরিবর্তে অনেক অনেক নতুন নতুন ক্রিয়েটাররা চলে আসে, কারণ আমার অডিয়েন্সটা তো নতুন নতুন অডিয়েন্স যুক্ত হয় আমার চ্যানেলে। এবার নতুন নতুন অডিয়েন্স সবাই তো আর সে একই ধরনের চ্যানেল দেখে না, কেউ এর ভিডিও দেখে কেউ ওর ভিডিও দেখে, তখন নতুন নতুন চ্যানেল কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। এবার তোমার ক্যাটাগরির যে সমস্ত চ্যানেলগুলোকে ফলো করে তোমাকে তাদের চ্যানেলগুলো ফলো করতে হবে, ঠিক আছে। এমন নয় যে ধরো আমার ইউটিউব ট্রিক্সের চ্যানেল, এবার আমার ইউটিউব ট্রিক্সের যে সমস্ত চ্যানেলগুলো আমার অডিয়েন্স দেখে, এখানে আমি যাদের লিস্টগুলো আমি দেখতে পেলাম, এবার তাদের চ্যানেলগুলোতে কেমন ধরনের ভিডিও দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তারপরে যারা ব্লগ ভিডিও দিচ্ছে তাদেরটা দেখে তো আমার কাজ নেই, কারণ ব্লগ ভিডিও তো আমার এই চ্যানেলে আমি আপলোড করতে পারবো না। তো ওই জন্য তোমার ক্যাটাগরিটা দেখতে হবে। তোমার যদি আজকে ব্লগ চ্যানেল হয় তাহলে ব্লগ ক্যাটাগরি দেখবে, তোমার যদি আজকে কুকিং ক্যাটাগরি হয় তাহলে কুকিং চ্যানেল কোনগুলো দেখে তোমার অডিয়েন্সরা, তাদেরকে ফলো করবে, তারা কেমন ধরনের রেসিপি দিচ্ছে সেটা তুমি দেখবে, ঠিক আছে। তো দেখো ইন্সপিরেশনে তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে কি রয়েছে, এখানে রয়েছে সার্চ। এই সার্চ বারের মধ্যে আমি ক্লিক করলাম, সার্চ বারের মধ্যে ক্লিক করে এখানে কিন্তু তুমি যে কোনো টপিক সার্চ করতে পারবে, ঠিক আছে। ধরো এখানে যে কোনো টপিক সার্চ করলে তুমি দেখতে পাবে এই টপিকে কার কার ভিডিও র্যাঙ্কে রয়েছে। ধরো আমি এখানে লিখবো যে চিকেন পকোড়া, ঠিক আছে, চিকেন পকোড়া রেসিপি ইন বেঙ্গলি, ঠিক আছে, ইন বেঙ্গলি লিখে আমি সার্চ করব। সার্চ করার পর দেখো এখানে কার কার ভিডিও র্যাঙ্ক রয়েছে, এই যে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু চলে এসছে, এই সমস্ত ভিডিও কিন্তু র্যাঙ্কে রয়েছে। যেমন এই যে অতনুর রান্নাঘর, তারপরে তানহির পাকশালা, তারপরে সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত কন্টেন্টগুলো এবং এই সমস্ত এই টাইটেলগুলো কিন্তু র্যাঙ্কে রয়েছে। তাহলে এরকমভাবে টাইটেল তোমাকে দিতে হবে, এরকমভাবে ভিডিওগুলো তোমাকে তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই সমস্ত সেটিংসগুলো তুমি ভালোভাবে ইউজ করা শেখো, অবশ্যই তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে, অবশ্যই ভিউজটাকে ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।